ইরানের ৩ বাহিনীর প্রধান ও ৬ পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিবাদে ট্রু প্রমিস 3 হামলা চালায় ইসরায়েলের ভূখণ্ডে। এ হামলায় ইরান প্রাথমিকভাবে তেল আবিবের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করে। তেহরান ১৫ জুন রবিবার রাতে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল শহর হাইফায় তৃতীয় সফল ক্ষেপণাস্ত্র হামলা করে। কেন ইরানের মূল টার্গেট ইসরায়েলের শহর হাইফা, নেগেভ মরুভূমি, কিরিয়াত গাট? কারণ ইসরায়েলের হাইফা শহরে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, রাসায়নিক সংরক্ষণাগার সহ একটি প্রধান নৌঘাঁটি আছে। অন্যদিকে নেগেভ মরুভূমির ইরানের বারবার লক্ষ্যবস্তু হওয়ার কারণ ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র হামলা ও ডিমোনা পারমাণবিক কমপ্লেক্স রয়েছে এই স্থানে। অপরদিকে তেল আবিব থেকে ৫৬ কিলোমিটার দক্ষিণে ইসরায়েলের সামরিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ শহর কিরিয়াত গাট। এখানে আধুনিক প্রযুক্তি উৎপাদন কেন্দ্র। রবিবার রাতে ইসরায়েল শহর হাইফা, নেগেভ মরুভূমি ও কিরিয়াত গাটের কৌশলগত স্থানগুলো লক্ষ্য করে ৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় হাইফা শহরের একাধিক স্থানে আঘাত হানে এবং হাইফা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটে। আল জাজিরার বিভিন্ন ফুটেজে দেখা যায় হাইফা শহরে জ্বালানি ডিপোতে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা কর্মীরা এবং বিভিন্ন এলাকায়ও আগুন জ্বলতে দেখা যায়। এই হামলায় ৮ জনের মৃত্যু ও ৩০ জন আহত হওয়ার খবর প্রকাশ করে ইসরায়েল। এদিকে ইরানের IRGC জানিয়েছে ইহুদিবাদী শাসনের অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে তেহরান। হামলা আরও তীব্র হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরানের উপর ইসরায়েলি হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং মানবতা বিরোধী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেন, আমরা উভয় পক্ষকে যুদ্ধবন্ধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বাড়তে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রথম ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়তে শুরু করছে জিনিসপত্রের দাম। এ যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।